আজকের গল্পটি একদম একজন বাবার কথা, বাবার গল্প। ঘটনার 2021 সালের কথা। উনি আমাকে খুব সুন্দর করে জিনিসটা বলেছেন। আমার কাছে জিনিসটা শুনে খুব দুঃখ লেগেছে। ওনার নাম মিলন। উনি একদম সরকারি নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা, মানে নিম্ন শ্রেণীর কর্মকর্তা হিসেবে ওনার চাকরির বেতনই বা কত হতে পারে, এটা আমরা সবাই সচরাচর জেনে থাকি কিংবা আন্দাজ করতেই পারি অহরহ। তো ওনার 2 ছেলে 1 মেয়ে, একটু ভুল হয়ে গেছে, ওনার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে, আজকের গল্পটা উনি ওনার বড় মেয়েকে নিয়েই বললেন। তখন বড় মেয়ে 2021-এ, এর আগেই মেয়ে ঢাকা ভার্সিটি থেকে পড়ে পিএইচডি করে সুন্দর করে সে চাকরি জীবনে সেটেল, ম্যারিড লাইফে সে সেটেল, একটা ছেলে আছে তার, সুন্দর সব কিছুই চলছিল। হঠাৎ করে যখন তার বড় মেয়ের বাচ্চাটা হলো, বড় বাচ্চাটা হওয়ার 2 বছর পরেই তার ছোট মেয়েটার জন্য, ছোট একটা মানে নেক্সট বারের জন্য, সেকেন্ড টাইমের জন্য সে কনসিভ করলো তার মেয়ে। সুন্দর মতো সব কিছুই যাচ্ছে একদম, মানে আমাদের প্রেগনেন্সি লাইফে যত ক্রিটিক্যাল সিচুয়েশন আছে সব কিছু সুন্দর মতো তার মেয়ে সুন্দর করে পার করলো, সুন্দর করে সব কিছু চলছে। এর মধ্যে সে বাংলাদেশে বড় একটা ফার্মেসি ওষুধ কোম্পানিতে সে সুন্দর করে চাকরি করছে। তার হাজব্যান্ড বলল যে তাকে বাইরে নিয়ে চলে যাবে, ওখানে নিয়ে সকল পড়াশোনা সব কিছু ওখানেই কমপ্লিট করাবে। কিন্তু সে চাচ্ছিল, তার মেয়েটা চাচ্ছিল যে দেশে যেহেতু পড়ালেখা করেছে, দেশের মানুষের জন্য কিছু করতে, দেশে থেকে কিছু করতে, এই জন্য আর সে বাইরে যাওয়ার জন্য এত উৎসাহিত হয়নি। সুন্দর করে সব কিছু যখন কাটতে লাগলো, সুন্দর করে তার স্যালারি দিয়ে সব কিছু দিয়ে, তার হাজব্যান্ডের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই ভালো, কিন্তু তার হাজব্যান্ড এত কিছু না দেখে, মেয়েকে দেখে, মেয়ের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে মেয়েকে বিয়ে করেছে। সব কিছু যখন ভালো চলছিল, এখন উনি যখন সরকারি চাকরি করে, যিনি মিলন, উনি যখন সরকারি চাকরি করে, এতদিন কষ্টে নিজের এই সামান্য বেতন দিয়ে পড়ালেখা করালো, সকল খরচ, 3টা বাচ্চার সংসারে সকল পড়াশোনার খরচ থেকে সংসারে যাবতীয় সকল খরচ উনি চালালেন। পরবর্তীতে যখন মেয়ে চাকরি করলো, মেয়ের একটা ইনকাম সোর্স আসলো, সুন্দর স্বাচ্ছন্দ্যে চলতে শুরু করলো, সুন্দর একটা সুখের, মানে এতদিনের যে দুঃখ কষ্ট সব কিছু সুন্দর মতো সৃষ্টিকর্তা সুন্দর মতো সরিয়ে দিয়ে সুন্দর একটা সময় তাদেরকে দিলেন। পরবর্তীতে দেখা গেলো যখন তার সেই সেকেন্ড প্রেগনেন্সির সময় আসলো, ডেলিভারির সময় আসলো, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এতটাই করুণ, এতটাই নির্মম, কোনো একটা ত্রুটির কারণে তার মেয়েটা মারা গেল। বাচ্চাটা ছিল, দ্বিতীয় যে বাচ্চাটা হলো সে মেয়ে বাচ্চা হলো। প্রথমে একটা ছেলে বাচ্চা ছিল, এখন মেয়ে বাচ্চা হলো। কিন্তু তার মেয়েটা মিলন, ওনার মেয়ে মারা গেল। হায়রে, মানে সব কিছু নিমিষেই শেষ। এটা বলার অপেক্ষা রাখে না যে একজন বাবার কাছে, একজন মায়ের কাছে তার সন্তান কতটা মূল্যবান, কতটা অমূল্য, এটা মানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেদিক থেকে চিন্তা করতে গেলে তাদের পরিবারটা, মানে এত হতদরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসার পর যখন একটা মেয়েটাকে এত স্টাবলিশ করে, এত বড় করে, এত একটা বড় পজিশনে সেট করে কিংবা সেট করতে পারে দেখে, তো সেখান থেকে যখন একদম ঠাস করে নিচে পড়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, সেখানে বাবা মার কাছে একে তো সন্তান হারানোর বেদনা, এরপরে একটা ফ্যামিলির এত আর্থিক ক্রাইসিস শুরু হয়ে যায়, সেটা হয়তো বলার বাহুল্য। মানে এরপরে যে বাচ্চাটা হলো, বড় বাচ্চাটাও যে খুব বড় তা না, একদমই ছোট। এরপরে ছোট বাচ্চাটা হলো, সব কিছু মিলিয়ে তারা একদম হয়ে গেল। তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা এতটাই করুণ অবস্থা, যেটা ধিক্কার না জানালেই হয়, মানে কিছু বলার অবকাশ থাকে না আর কি। তো এখন ওনার মানে মিলন, যিনি ওনার নাতিটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে,
আর তার মেয়ে জামাই এখনও বিয়ে করেনি। এই একটা ছিল একজন বাবার খুবই দুঃখের একটা কাহিনী। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে আরও উন্নত করা দরকার। মানে একটা মানুষের জীবন নিয়ে যখন আমাদের হায়াত মৌত নিয়ে ঠিক আছে আমরা সেটা আল্লাহ রেখে দিছে, কিন্তু যখন একজন মানুষের কোনো একটা দুর্ঘটনার কারণে জীবন চলে যায়, সেই দুর্ঘটনা তো আর মেনে নেওয়ার মতো থাকে না, তাই না? সো চিকিৎসা ব্যবস্থাটাকে আমাদের আরও বেশি করে উন্নত করা উচিত। যারা এই গল্পটি শুনেছেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর এমন আরও গল্প পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।